কাল দেখিয়েছিলাম কালী পুজোর দিনের ভিডিও, আজ দেখাবো কালী পুজোর পরের দিন। আজ নেমন্তন্ন ছিল দুপুরবেলাতেই, আমাদের বন্ধুর বাড়ির কালী পুজোর নেমন্তন্ন। সেখানে গিয়ে মাকে প্রণাম করে খেয়ে নিলাম সেখানকার দুপুরের খুব সুন্দর নিরামিষ আয়োজন। যা যা খাবারগুলো খেয়েছিলাম সব কটাই খেতে হয়েছিল দুর্দান্ত। এরপর বিকেলবেলা হঠাৎ করে প্ল্যান করে আমাদের হয়ে গেল ছাদেই চিংড়ি মাছের পাতুরি রান্না করার আয়োজন, যার জন্য চিংড়ি সহ আর যা যা দরকার সব কিছু গুছিয়েই আমরা রেডি করে নিয়ে চলে এসেছি ছাদে। ছাদেই ইট দিয়ে এরকম সুন্দর উনান বানিয়েছিলাম, পাটকাঠি পুড়িয়ে রান্না করবো বলে পাটকাঠিও নিয়ে এসেছিলাম। আর পাতুরি আরো বেশি টেস্টি বানাবে নারকেল, সেই জন্য একটা সুন্দর নারকেল এনেছিলাম, যেটার জল আমি খেয়ে নিলাম। আর নারকেলটা মা কুড়িয়ে দিল, এরপর সমস্ত মশলা শিলপাটাতেই বেটে দিল, কারণ এতে চিংড়ি মাছের স্বাদটা বেড়ে আরো দ্বিগুণ হয়ে যায়। তারপর নুন হলুদে মেখে রাখা চিংড়িতে সর্ষে পোস্ত বাটা এবং নারকেল বাটা, কাঁচা তেল, চিনি, নুন সবকিছু দিয়ে মেখে কলাপাতায় মুড়িয়ে ঠিক এভাবে পাটকাঠি জ্বালিয়ে চিংড়ি মাছের পাতুরিটা বানিয়ে নিয়েছিলাম, একদম এপিট ওপিট ভালো করে পোড়া পোড়া করে ভাজা করে নিয়ে, যেটা সবাই মিলে খেয়েছিলাম। খেতে দুর্দান্ত হয়েছিল। যেহেতু আমাদের আরো অনেক বড় বড় ঠাকুর দেখা বাকি, সেই জন্য আমরা সন্ধ্যেবেলাতেই তৈরি হয়ে চলে গেছিলাম কালী ঠাকুর দেখার উদ্দেশ্যে। আমাদের মালদাতে আগে দুর্গাপূজার প্যান্ডেল বিশাল বড় বড় সুন্দর জমজমাট হতে দেখেছি, কিন্তু যতদিন যাচ্ছে কালী পুজোটাও এতটা জমজমাট হয়ে গেছে, ছোট ছোট জায়গাতেও এত সুন্দর সুন্দর প্যান্ডেল আর এত সুন্দর বড় প্রতিমা করা হচ্ছে, সত্যি এইসব না ঘুরে অন্য কোথাও যেতে ইচ্ছেই করে না। আর যেহেতু কালী পুজোর সময় ওয়েদারটা ভালো, তাই ঘুরে ঠাকুর দেখার মজাটাই আলাদা। বেশ সুন্দর সুন্দর দারুণ দারুণ প্যান্ডেল ঘুরে অসাধারণ প্রতিমা দেখে এরপর চলে গেছিলাম কিছু খাওয়া দাওয়া করতে। ওই টুকটাক ফুচকা, পাকোড়া, আইসক্রিম এগুলো তো খেয়েছিলাম, তবে খুব চপ ঘুগনি খেতে ইচ্ছে করছিল, তাই আমাদের নেতাজি মোড় থেকে চপ ঘুগনি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।